2024-এ তুমি কি নার্সিং করতে চাও? তাহলে ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য, কারণ তোমাদের জন্য খুব ভালো একটি কলেজের সন্ধান নিয়ে এসেছি। আর এই কলেজ থেকে তোমরা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু নার্সিং করতে পারবে। এছাড়াও কিন্তু ফিসটা অনেকটাই কম। এখন তোমাদের মনে প্রশ্ন আসবে, ফিস তাহলে কত? এছাড়া স্কলারশিপের ব্যবস্থা আছে কিনা? এছাড়া এখানে যারা এখন নার্সিং করছে তারা কতটা সুযোগ সুবিধা পাচ্ছে, সবকিছু কিন্তু তাদের কাছ থেকে আমরা জানবো। আর তোমরাও জানতে পারবে। তো সবকিছু জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে কিন্তু সবকিছুই জানতে পারবে। তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আর একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে কিন্তু আবার চলে এসেছি কল্যাণীতে। আর কল্যাণীতে আসার কারণ, নার্সিংয়ের যত কোর্স আছে সেই সম্পর্কে তোমাদের সম্পূর্ণ ডিটেলসে জানাবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখো, আশা করি তোমাদের প্রত্যেকেরই কাজে আসবে। তো গাইস চলো বেশি কথা না বলে ভেতরে যাই, ভেতরে ক্যাম্পাসটা দেখাই, আর তারপর তোমার সাথে আবার কোর্স সম্পর্কে কথা হচ্ছে। সো ফাইনাল দেখতে পাচ্ছ কলেজের ভেতরে কিন্তু চলে এসেছি। আর এটা হচ্ছে মেইন গেট। আর মেইন গেট থেকে আমরা কিন্তু সামনের দিকে দেখতে পাচ্ছি, আমার পেছনেই আছে কিন্তু কলেজটা। অ্যান্ড এটা হচ্ছে ক্যাম্পাস, মানে আমার সামনে যেটা দেখতে পাচ্ছি ক্যাম্পাসটা। তো চলো ক্যাম্পাসটা তোমাদের হালকা একটু সিনেমেটিক শটের মাধ্যমে দেখিয়ে দিই। প্রবেশ করার পরে দেখতে পাচ্ছ বাঁদিকে আছে কিন্তু এই দেখতে পাচ্ছ এটা টোটালি কিন্তু ইঞ্জিনিয়ারিং কলেজ। আর ডান দিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে নার্সিংয়ের। সো আশা করি বুঝতে পেরে গেছো। আর আজকের এই ভিডিওতে কিন্তু আমি তোমাদের শুধুমাত্র নার্সিং কলেজে কত কি ফি আছে সেই সম্পর্কে সম্পূর্ণ ডিটেলসে তোমাদের জানাবো। তো সম্পূর্ণ ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের প্রত্যেকেরই বুঝতে সুবিধা হবে। তো ভাই চলো সর্বপ্রথম তোমাদের প্রিন্সিপাল ম্যামের সাথে একটু পরিচয় করে দিই। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রিন্সিপাল ম্যামের রুম নার্সিং কলেজের। তো এখন ম্যামের সাথে একটু পরিচয় করে দিই, চলো তোমাদের। নমস্কার, আমি রানু বাগ, আইডাল ইনস্টিটিউট অফ নার্সিংয়ের প্রিন্সিপাল বলছি। আমাদের এই ইনস্টিটিউট শুরু হয়েছিল নার্সিংটা 2021 সাল থেকে, এবং আমাদের এখন আপাতত 3টে ব্যাচ আছে। জিএনএম এবং বিএসসি দুটো একসঙ্গেই শুরু হয়েছে, এবং আমাদের এখানে যথেষ্ট পরিমাণে টিচারও আছেন এবং তারা খুবই ভালো পড়ান, শিক্ষিত এই ব্যাপারে, এবং অনেক প্র্যাকটিস স্কিল আছে তাদের। আর তাছাড়া আমরা বিভিন্ন জায়গায় হচ্ছে এদেরকে নিয়ে পোস্টিং করাই, যেখানে যেমন জেএনএম মেডিকেল কলেজ, জওহরলাল নেহরু মেডিকেল কলেজ বহরমপুরে পাঠাই। তাছাড়া বিভিন্ন জায়গায় ওরা এক্সপিরিয়েন্সের জন্য, আরও অন্যান্য জায়গায় এক্সপিরিয়েন্সের জন্য যায়, আরবান কমিউনিটি এবং রুরাল কমিউনিটিতেও করে। আর আমাদের রেজাল্টও খুব ভালো হয় এখনো পর্যন্ত। আর সবচেয়ে বেশি ভালো বিষয় হচ্ছে এখানে আমাদের ইভিনিং একটা টিউটোরিয়াল ক্লাস হয়, যেটা একদম ফ্রিতে আমাদের টিচাররা স্টুডেন্টদের ডাউট ক্লিয়ারেন্স ক্লাস আমরা করে থাকি। এছাড়াও আমার পাশে বসে আছেন সুচন্দ্রা চক্রবর্তী, আমি এখানকার ভাইস প্রিন্সিপাল। ম্যাডাম যে কথা শেষ করলেন আমি সে কথা দিয়েই শুরু করছি। আমাদের এখানে হোস্টেল ফেসিলিটিটা খুবই ভালো, এবং তার পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে মেয়েদের জন্য থাকার যে খাট বা তাদের বাথরুম, সেখানে জলের ব্যবস্থা, কারেন্টের ব্যবস্থা, সেটা সব সময় মেয়েরা অ্যাভেলেবেল পেয়ে থাকে। এবং আমাদের বিকালে যে ডাউট ক্লিনিং কাজ, সেখানে আমাদের মেয়েদের সেটা টিচারদের দ্বারাই সম্পন্ন হয়। সেখানে আমাদের হোস্টেলে টিচাররা থাকে, তারা সেখানে তাদের নানান রকম যে সাবজেক্টের প্রতি যদি কোনো জায়গায় আটকে গিয়ে থাকে সেটা তারাই সেখানে সলভ করে দেয়। এছাড়াও নানান রকম পরীক্ষা আমাদের এখানে, যে সেমিস্টার বেসিস পরীক্ষা এবং ক্লাস চলাকালীনও তাদের পরীক্ষা নিয়ে তাদের সমস্ত রকম ডাউট এবং তাদের উত্তীর্ণ করা, তাদের যে গোল নিয়ে তারা এখানে ঢুকেছে নার্সিংয়ের, সেটা যাতে ভালো করে শিখে তারা বেরোতে পারে, আমরা সেই লক্ষ্যেই এগিয়ে চলেছি। মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো অনেক নার্সিং কলেজ রয়েছে, তা সত্ত্বেও কিন্তু বাইরে গিয়ে করছে, সেটা কি কিসের জন্য? বাইরে গিয়ে করছে তাদের সম্বন্ধে আপনি কি বলবেন? বাইরে গিয়ে যারা শিখছে, বিশেষ করে ব্যাঙ্গালোর ইত্যাদি জায়গায়, সেখানে ইনফ্রাস্ট্রাকচার কোনো ফেসিলিটিও নেই, কোনো টিচারও নেই, এবং তারা যখন এখানে আবার বাংলায় আসছে, এসে রেসিপ্রোকাল করছে আমাদের নার্সিং কাউন্সিলে, স্টেট নার্সিং কাউন্সিলে,
এবং তারা যখন বিভিন্ন হসপিটালে কাজ করছে বা টিচিংয়ে আসছে, তা আমরা দেখতে পাচ্ছি যে তারা একেবারেই কিছু জানে না। কারণ হচ্ছে তারা ম্যাক্সিমামই আমরা জানি যে তারা বাড়ি থেকে ডিগ্রিটা পায়, তাদের হাতে কলমে কিছুই শেখানো হয় না। সুতরাং সেক্ষেত্রে আমি বলবো এটা আমাদের স্বাস্থ্যের জন্য, আমাদের রাজ্যের এবং আমাদের দেশের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক। আমি সেটা কখনোই চাইবো না। আচ্ছা, ফিজ কি কম বেশি কিছু আছে, মানে বাইরে গেলে কি ফিজ কম হয় না নাম্বারের ব্যাপার থাকে কিছু? হ্যাঁ, বাইরে গেলে ফিস তো কম হবেই, এই কারণে যে এখানে থেকে পড়াশোনা করতে গেলে কারণ হচ্ছে হস্টেলটা সাধারণত ম্যান্ডেটারি থাকে নার্সিংয়ে। তো সেখানে নার্সিংয়ে যদি ভালো হস্টেলে থেকে ভালো খাওয়া দাওয়া এবং ফেসিলিটি ভালো পেতে গেলে, ভালো টিচার পেতে গেলে তাদেরকে হচ্ছে একটু বেশি পয়সা খরচা করতে হয় এখানে। আর এখানকার হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে নার্সিং স্ট্যান্ডার্ড অনেক যথেষ্ট উন্নত, সারা বিশ্বের নাম আছে ওয়েস্ট বেঙ্গলের। আর সেই জায়গায় অন্যান্য জায়গায় থেকে যারা ট্রেনিং নিচ্ছে তারা কিন্তু বাড়িতে বসেই ট্রেনিংটা নিচ্ছে এবং তারা সার্টিফিকেট পেয়ে যাচ্ছে শুধু পরীক্ষা দিয়ে। তো সেক্ষেত্রে তাদের হয়তো খরচটা একটু কম হচ্ছে, কিন্তু তারা ঠিকমতো কাজও করতে পারে না এবং চাকরির ক্ষেত্রে তাদের খুবই সমস্যা হচ্ছে এবং এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুব খারাপ। সুতরাং আমার মনে হয় যে তাদের উদ্দেশ্যে আমি বলবো যে তারা এখানে ওখানে না ঘুরে এবং এরমভাবে ট্রেনিং না নিয়ে ভালো ব্যবস্থায় একটু, এখানেও অনেক কম পয়সায় অনেক জায়গায় পড়ানো হয় এবং ভালো ব্যবস্থায় পড়ানো হয়, তারা যাতে এই রাজ্যেই পড়াশুনো করে সেটাই আমি চাইবো, তার নিজের ভালোর জন্য, তার ফ্যামিলির ভালোর জন্য এবং আমাদের জাতির ভালোর জন্য, আমাদের রাজ্যের ভালোর জন্য। এবং আর একটা জিনিস, সেখানে টাকা পয়সা বা ফিস যেটা বেশি, সেজন্য কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ড এবং স্টুডেন্ট লোন, এডুকেশন লোন সমস্ত কিছু সুবিধা আমাদের এখানে রয়েছে এবং সেটার জন্য যাতে স্টুডেন্টরা পেতে পারে তার জন্য কিন্তু আমরা তাদেরকে হেল্প করে থাকি। এখানে আমাদের অফিস থেকে সেই হেল্পটুকু করে দেওয়া হয় যাতে স্টুডেন্টরা সেটা অ্যাভেল করতে পারে, যাতে তাদের ফিজ নিয়ে যাতে বেশি চাপ নিতে না হয়। এখানে আমাদের অনেক স্টুডেন্ট আছে অনেক গরিব ঘর থেকে পড়ছে, তাদের কিন্তু আমরা সেই ব্যবস্থাটুকুনি পাইয়ে দেওয়ার জন্য চেষ্টা করি, সবসময় করি। তাছাড়া আমাদের এখানে প্রত্যেক স্টুডেন্টকেই আমরা একটা স্কলারশিপ দিয়ে থাকি, সেটা হলো ডক্টর ডিসি রায় স্কলারশিপ। সেটা কিন্তু অ্যাডমিশন হলেই তার থেকে 60,000 টাকা সে মাইনাস হয়ে যায়। আমরা এই ব্যবস্থাটুকু করতে পারি তাদের জন্য। আচ্ছা, টোটাল ফিজগুলো যদি একটু বলেন যে টোটাল ফিজ বলতে জিএনএম যেহেতু সেটা 3 বছরের কোর্স, সেখানে ফিজটা হচ্ছে জিএনএম এর টোটাল হচ্ছে 3 বছরের 4,80,000, তার মধ্যে 60,000 টাকা আমরা স্কলারশিপ দিয়ে থাকি, তাহলে 4,20,000 থাকলো। সেই 4,20,000টাও একসঙ্গে দিতে হবে না, ওটা সেমিস্টার ওয়াইজ দিতে হয়। প্রথম অ্যাডমিশনের সময় ফার্স্ট সেমিস্টার হিসেবে 97,500 টাকা দিতে হবে, তারপর পরে ওটা বাকি টাকাটা হচ্ছে পরে ভাগ করে দিতে হবে। এবং সেটার জন্য কিন্তু আমাদের এখানে স্টুডেন্ট ক্রেডিট কার্ড বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ইত্যাদি আছে, সেটা থেকেও মেয়েরা হচ্ছে এই টাকাটা দিতে পারে, অসুবিধা হবে না। এবং এটা হচ্ছে ডিএনএম এর ক্ষেত্রে হলো। আর বিএসসির ক্ষেত্রে আমরা টোটাল টাকাটা হচ্ছে 6 লাখ, কিন্তু 60,000 টাকাটা যদি আমি বিসিআই স্কলারশিপ আমরা সাধারণত দিয়ে থাকি, সেক্ষেত্রে 5,40,000 টোটাল 4 বছরে দিতে হয়, কিন্তু টোটাল 4 বছরে তো একবারে দিতে হয় না, এটা দিতে হয় প্রথম অ্যাডমিশনের সময় 93,375 টাকা, তারপর সেমিস্টার ওয়াইজ 6 মাস অন্তর বাকি টাকাটা দিতে হয়। এছাড়া তো হস্টেলের একটা হস্টেল থাকতে গেলে হস্টেলের ফিজটা যেটা থাকে সেটা সবসময় সবার জন্যই সমান। হস্টেলের ফিজটা কীরকম ছিল ম্যাডাম? ওটা 7,500 টাকা পার মান্থ থাকে। 7,500 টাকা পার মান্থ? খাওয়া এবং থাকা এবং এখানে সমস্ত গিজারের ব্যবস্থা আছে বা গরম জলের ব্যবস্থা আছে, ঠান্ডা জল অ্যাকোয়াগার্ড কুলার আছে, সুতরাং এবং খাওয়াও যথেষ্ট ভালো। এখানে বিভিন্ন রকম একই খাবার দেওয়া হয় না, বিভিন্ন দিনে 7 দিনে যেটা 4 বেলা খেতে দেওয়া হয় সেটাও কিন্তু সবসময় পাল্টে খেতে দেওয়া হয় এবং সেটা যথেষ্ট হাইজেনিক, মেয়েরা খুব ভালো থাকে এখানে। থ্যাংক ইউ ম্যাডাম।
সো গাইস, তোমাদের সব কিছু জানতে পারলে ম্যাডামের কাছ থেকে। এখন কিন্তু আমরা চলে এসেছি ক্লাসরুমে এবং তাদের কিন্তু ক্লাস হচ্ছে নার্সিংয়ে, দেখতে পাচ্ছি এখানে। সো এখন আমরা কি করব, এখানে যে সমস্ত স্টুডেন্ট আছে তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব তারা আসলে এখানে কতটা সুযোগ সুবিধা পাচ্ছে, এছাড়া তাদের কি কোনো অসুবিধা হচ্ছে নাকি, সব কিছু আমরা জানার চেষ্টা করব তাদের কাছ থেকে। তো গাইস চলো বেশি কথা না বলে জেনে নিই তাদের কাছ থেকে। এই কলেজ সম্পর্কে তুমি কি বলতে চাও আমাদের একটু বলো। আমার নাম নিতু রায়, জিএনএম থার্ড ইয়ারে আমরা পড়ি আইডিয়াল ইনস্টিটিউট অফ নার্সিংয়ে। আমাদের স্টাডি ব্যাচ অনেক ভালো হয় আর ম্যামরাও অনেক ভালো সাহায্য করে আমাদের স্টাডিতে। আর কলেজটাও অনেক ভালো, আমাদের অনেক ফেসিলিটি দেয়। ফেসিলিটির মধ্যে আমাদের কলেজে যেমন ফেসিলিটি দেয়, যেমন আমাদের হোস্টেলেও তেমন ফেসিলিটি দেয়। আমাদের খাবার দাবারের ফেসিলিটি অনেক ভালো, খাবার দাবার প্রতিদিনে আলাদা আলাদা ফুড আইটেম থাকে, সেভাবে আমরা খাবার দাবার পাই। আর হোস্টেলে আমরা 3 জন করে একসাথে থাকি একটা রুমে, সেখানে ফ্যান লাইট সব কিছু ফেসিলিটি ভালো দেয়। হেল্প কেমন ভর্তিদের কাছ থেকে পড়াশোনার ব্যাপারে? পড়াশোনার ব্যাপারে আমাদের হেল্প হয়, যেমন আমাদের হোস্টেলেও ক্লাস হয়, আমাদের এক্সট্রা যে ক্লাসগুলো সেখানে আমাদের হোস্টেলেও ক্লাস হয়। এইভাবে আমরা হেল্প পেয়ে থাকি ম্যামদের থেকে। থ্যাংক ইউ। আমার নাম অঙ্কিতা ভট্টাচার্য, জিএনএম থার্ড ইয়ার করি আইডিয়াল ইনস্টিটিউট অফ নার্সিং কলেজে। কলেজ খুবই ভালো লাগে আমার, আর কলেজে ম্যামরাও খুব ভালো। যা অসুবিধা হয় যত সময় নিয়ে আমাদের সাহায্য করে, পড়াশোনার বিষয়ে যাবতীয় বিষয়ে ভালো কলেজ। তোমার সবথেকে কোন বিষয়টা ভালো লাগে? পড়াশোনা মানে যে কোনো জিনিস, মানে সবথেকে কোন জিনিসটা তোমার ভালো লাগে, স্যার ম্যামদের কাছ থেকে হোক বা আচ্ছা, ওই পরিবারের কাছ থেকে এসে যে ম্যামরাও আমাদের খুব কাছে করে নিয়েছে। পরিবারের কাছ থেকে এসেও যে এখানে খারাপ লাগে না, ম্যামরা অনেক সাহায্য করে। মন খারাপ হলেও ম্যামরা জিজ্ঞেস করে কী হয়েছে, এটা খুব ভালো লাগে। পরিবারের থেকে আলাদা আছে সেটা এখানে এসে খুব একটা মনে হয় না যে। সেটা তো অবশ্যই, কারণ বাড়ি থেকে সবাই বাইরে এসে যেহেতু একা একা থাকতে হয়, এখানে ম্যামরা অনেকটা ফ্রেন্ডলি, তাই হ্যাঁ, ফ্রেন্ডলি, আর পড়াশোনার বিষয়ে তো অবশ্যই সাহায্য করে। থ্যাংক ইউ। সেটাই, চলো তোমাদের এখন লাইব্রেরিটা একটু দেখিয়ে দিই। এটা আছে নার্সিংয়ের যে লাইব্রেরি সেটা। আমরা এখানে সব ধরনের ফ্যাসিলিটিসই পাই, বইও এনাফ আছে যা দরকার লাগে আমাদের। আর এমনি আদার যদি কোনো কিছু প্রয়োজন হয়ে থাকে সেটা আমাদের কলেজ থেকে প্রোভাইড করা হয়। তো আমি নীলাঞ্জনা আদক, বিএসসি ফিফথ সেম থার্ড ইয়ারের স্টুডেন্ট। কলেজ ক্যাম্পাস থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেটিভ সবই ভালো। আমাদের সিনিয়র ফ্যাকাল্টি ম্যাম থেকে শুরু করে প্রিন্সিপাল ম্যাম সব কিছু ভালো। স্টাডিজের দিক থেকে, ল্যাবের ফেসিলিটিসের দিক থেকে, ইভেন ক্যান্টিনও খুব ভালো, হোস্টেলও খুব ভালো। আর কোনো কিছু কি মনে হয় যেটা ইমপ্রুভ করা হয়েছে? ইমপ্রুভমেন্ট বলতে মানে ল্যাব ফেসিলিটিসগুলো আরও ইমপ্রুভ করলে মানে আমাদেরই পরবর্তীকালে আরও বেটার হবে, কারণ ইয়ার্স আরও বাড়বে। আমরা এখন থার্ড ইয়ার, মানে আমাদের ফার্স্ট ব্যাচ, যেহেতু আরও ব্যাচ আসবে, তো সেটার জন্য ল্যাব ফেসিলিটিস ইমপ্রুভমেন্ট হলে বেটার। না, ওকে। না, আইডিয়াল ইনস্টিটিউট অফ নার্সিংয়ে বিএসসি ফিফথ সেম স্টুডেন্ট। আমি এই কলেজে 2.5 ইয়ার্স ধরে পড়ছি। আমাদের কলেজের একাডেমিক মানে ব্যাকগ্রাউন্ড, লাইব্রেরি সমস্ত খুব সুন্দর, এবং আমাদের ক্লিনিক্যাল ফিল্ড অনেক ভালো জায়গা হয়, এবং আমরা অনেক এক্সপিরিয়েন্স করেছি। সো গাইস, এখন কিন্তু আমরা চলে এসেছি ল্যাবে, অ্যান্ড ল্যাবে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ক্লাস চলছে। সো এখানে আমি এক্সট্রা তোমাদের মানে কিছু বলবো না, কারণ স্টুডেন্টরা তো খুবই সুন্দর, মানে অনেক কিছুই বলেছে কলেজ সম্পর্কে। সো এক্সট্রা করে আমার কিছু বলার নেই, আশা করি তোমরা সব কিছুই জানতে পারলে। অ্যান্ড এখন যদি তোমরা এই কলেজে নার্সিং করতে চাও তাহলে কিন্তু এখন যে 2টি নম্বর শো হচ্ছে, এই 2টি নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। এছাড়াও কিন্তু তোমরা ডিসক্রিপশনে কলেজের সম্পূর্ণ ডিটেলস কিন্তু ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা চাইলে সেই ডিসক্রিপশনও চেক আউট করতে পারো। ওকে, অ্যান্ড যদি এক্সট্রা ডিসকাউন্ট পেতে চাও তাহলে কিন্তু আমাকে
ফেসবুক অথবা ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো অথবা কমেন্ট করতে পারো, তাহলে কিন্তু আমি তোমাদের এক্সট্রা ডিসকাউন্ট পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দিতে পারবো। ওকে, আই থিঙ্ক বুঝে গেছে তোমরা সব কিছুই। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমাদের চ্যানেল যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো গাইস চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।